কি গো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি ভালোই আছি। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য তোমরা একটু রাগ করবে, তো রাগ করো না। আমি একটু ব্যস্তর মধ্যে রয়েছি, সেই জন্য ডেলি ব্লগ করতে পারছি না। তো এবার থেকে তো ডেলি ব্লগ দেবই। আর আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি রঙের দোকানে, কারণ আমাদের তো এবার বাড়িতে রং হবে, সেই জন্য। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আমাকে রং চুজ করার জন্য। তো কতটা আমার পছন্দ করেছে জানি না, কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে সবটাই বলবো। আর এই ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। তার আগে গেছিলাম রঙের দোকানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা বললাম যে আমি রং চুজ করতে গেছিলাম, তো কতটা আমার পছন্দ হয়েছে জানি না, সেটা মানে কারণ কি বলছি। তোমাদের দাদাভাই আমাকে রং পছন্দের জন্য নিয়ে গেছিলো। তো তারপরে আমি ওকে বলেছিলাম এই যে এই কালার করতে, ও আমার একটাও কথা শোনেনি। মানে 100টার মধ্যে ও আমার 40টা কথা শোনে, 60টা কথা শোনে না, ওর নিজের মতে করে আর কি। তো তাও নিয়ে গেছিলো আর কি, ভালোবাসার আর কি খাতিরে আর কি। তাতে আমি খুশি, আমার পছন্দের কালার করুক না করুক, কিন্তু আমাকে নিয়ে গেছিলো, এতেই আমি খুশি। তো বাড়ির পুরো কালারগুলো আমার একটা কথা শুনেও করেনি, ও নিজের মতো করেছে। তো তারপরেও কিছু রং আবার চেঞ্জ করতে হয়েছে এরকম করে আর কি। ওর নিজের মনের মতো করেছে, তারপরে সেগুলো পছন্দ হয়নি, আবার চেঞ্জ হয়েছে, এরকম করে আর কি রঙগুলো হয়েছে আর কি। তো রং তো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, আমাদের নতুন বাড়ির রং মানে করার পর কেমন লাগছে। আর এখন আমি এই দোকানটার মধ্যে দেখছিলাম কিছু বেসিং রয়েছে, মিরর রয়েছে, কিছু কলের সেট রয়েছে, সেগুলোই দেখছিলাম। আর আমাদের যেহেতু লাগবে সব কিছুই, বেসিংটা কেনা হয়েছে, কিন্তু কল, তারপরে আয়না টায়না, মিরর সেগুলো আমাদের লাগবে, সেজন্য দেখছিলাম। তারপরে আবার আরেকটা দোকানে আসি পরের দিন। তো পরের দিন এসে আমাদের কলের ফিটিংস, মানে বাথরুমের ফিটিংস যেগুলো হয়, মানে কল টলগুলো, সেগুলো দেখছিলাম। যেমন শাওয়ার, তারপরে হ্যান্ড শাওয়ার। তো তারপরের দিন সকালে আমরা আবার নতুন বাড়ি আসি তোমাদের সাথে। মানে এত তাড়াতাড়ি কিন্তু কালার হয়ে যায়নি, কালার হতে 7 দিন টাইম লেগেছিলো। তোমাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে একসাথে শেয়ার করব বলে। তো তারপর এখন আমি আমাদের বাড়ি চলে এসেছি। এইদিকে দেখতে পাচ্ছ রেলিং, মানে যে বারগুলো লাগানো হয়েছে সেগুলোও কালার হয়ে গেছে, পুরো সিঁড়ির উপরে সব কালার হয়ে গেছে। তো কেমন লাগছে ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওতে আমাকে জানাতে ভুলো না পুরো বাড়ির কালার কেমন লাগলো তোমাদেরকে। মানে আমার পুরো ভিডিওতেও জিজ্ঞাসা করেছি যে কেমন লাগছে, জানিও, বাট আবার আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে। মানে আমার রঙগুলো বেশ ভালোই পছন্দ হয়েছে, কিন্তু আমার কথা শুনেও করেনি, তোমাদের দাদাভাই করেনি, ও নিজের মতোই করেছে। তো বেশ ঠিক আছে, ওর বাড়ি ও পছন্দ করে করবে না তো কি করবে বলো। ওর নিজের একটা মনের তো ইচ্ছা আছে না যে আমার বাড়ি হলে আমি এরকমভাবে করবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তোমাদের সাথে শেয়ার করবো কি, দেখে বুঝতেই পারছো নতুন বাড়ি, নতুন রঙে সেজে উঠেছে একদম। নিচের তো তোমাদেরকে সিঁড়ি দেখানো হয়ে গেল, পুরো রং হয়ে গেছে। অনেক দিন তোমাদের সাথে আপডেট দেওয়া হয়নি যে কত দূর হলো। মানে কিছুদিন আগে দরজাগুলো লাগানো হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কিছুই দেখানো হয়নি। মানে অনেক দিন যে কাজগুলো হয়েছে। তারপরে একটু চলো এদিকে স্লাইডিং করে নিয়েছি। কি ওটা আছে নাকি? এদিকে স্লাইডিং এরও কাজগুলো রেখেছে, মানে অনেক কাজ হয়ে গেছে। আর কালারটা কেমন লাগছে জানি, কমেন্ট করে। আর সব ঘরে ঘরে নানা রকম কালার করা হয়েছে, একটু ডিপ কালারই করা হয়েছে, কারণ যেহেতু জানো আমাদের বাচ্চা আছে, মানে মাম্মা আছে, সেই জন্য। দিনটা একটু মেঘলা ওয়েদার, একটু রোদ হলে ভিডিওটা ভালো হতো, কারণ যেহেতু আমরা কিন্তু লাইট টাইট সেরকম লাগানো হয়নি, শুধু ওয়ারিংয়ের কাজগুলো হয়ে গেছে। এবার একদিন পরে মানে ওয়ারিংয়ের যে মিস্ত্রি আছে সে এসে লাইটগুলো, ফ্যান সব লাগাতে শুরু করবে, কারণ আমাদের আর গৃহপ্রবেশের বেশি দিন বাকি নেই। তো ডেট কবে হলো সেটা তো তোমাদেরকে পরের ভিডিওতে জানাচ্ছি। আর এইরকম করে কালার হয়েছে ওই মানে মানে কিচেনের ওই দিকটা ইয়েলো হয়েছে, আর এই দিকটা একটা গ্রিন হয়েছে। আর আমাদের রুমে বাদ বাকি রুমগুলো কী হয়েছে চলো তোমাদেরকে দেখে। আর কিচেন এখানে কিন্তু মডিউলার শুরু হয়ে গেছে। এইদিকে মডিউলার কিচেনের কাজটা শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরকম টাইপের হচ্ছে, এরকম হচ্ছে, আর একটু অন্যরকম হবে। তো তোমাদেরকে পুরো হওয়ার পর তো দেখাবো। উপরেগুলো কাঁচের শেল্ফ হবে, আর নিচে পুরো এমনি প্লাইউডের যেগুলো হয় সেগুলো হবে। আর এখানে থাকছে গ্যাস, মানে গ্যাস বার্নার, আর এখানে থাকছে বেসিন। আর ওখানে ওই যে আমাদের মালগুলো কেনা হয়েছে যেগুলো বসবে আর কি। আর এখানে তো রান্নারটা বসবে,
সেই জন্য এখানটা এখনো মানে ফাঁকা পড়ে আছে, একবারই কাজ করে দেবেন মিস্ত্রি দাদারা। কিন্তু মানে আমাদের ফার্নিচারগুলো লাগানো হচ্ছে না, তার কারণ হচ্ছে যে অ্যাপক্সিটা হয় আর কি, মানে টাইলসে যে ফাঁকাগুলো আছে সেগুলো যেগুলো আঠাগুলো হয় সেগুলো এখনো হয়নি। তো কালকে ছিল মার্বেলের দাদারা, তো কালকে কয়েকটা করেছে, আর আজকে শুধু বাকি আছে এই ডাইনিংটা আর একটা রুম বাকি আছে, তাহলে হয়ে যাবে। আর কালারগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না। আর নতুন বাড়িটা কেমন লাগছে নতুন বাড়ি অবশ্যই জানি। তো চলো এসে দিকে একটা রুম, ওটা দেখা কেমন লাগে। এদিকে দরজা লক সব লাগানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু আরেকবার করে দরজাগুলো আরেকবার করে বার্নিশ হবে বাস। আর এই রুমটা কালারের নামগুলো জানতে ছিল না, এটা হচ্ছে ল্যাভেন্ডার আর একটা স্কাই ব্লু টাইপের কালার হচ্ছে। আর এদিকে পিছন ব্যালকনিতে দেখো, এদিকে কিন্তু ওই যে আঠাটা বলছিলাম না অ্যাপক্সি, মানে টাইলস মার্বেলের যে আঠাটা হয় ফাঁকাগুলোতে, সেটা কিন্তু বসানো হয়ে গেছে। তারপরে এত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, কারণ নোংরা হয়েছিল, তোমাদেরকে সুন্দর করে তো দেখাতেই পারিনি তোমাদের। আর উপরের কালারটা দেখো কত সুন্দর কালার লাগছে, এই কালারটা একটা রুমে করলে দারুণ লাগবে। আর উপরে কিন্তু ট্রাফার কাঁচটাও গ্লাসটাও বসে গেছে, মানে যেটা কাঁচ বলছে আর কি, ওখানে কিন্তু আর ফাঁকা নেই, কাজ বসানো হয়ে গেছে। তোমরা মানে তোমাদেরকে অনেক কাজ দেখানো হয়নি, অনেক কাজ হয়ে গেছে, মানে আমার শেষের দিকে আর কি। আর কয়েকটা দিন পরে আমরা বাড়িতে একটু উঠবো, তো সেই জন্য খুব তোড়জোড় কাজ চলছে। আজকে পুরো ঘর অ্যাপক্সি ভরা হবে। যারা কিচেনের কাজ করছে সেই দাদারা আসবেন না, তাছাড়া সব কাজ আজকে মানে ফ্লোরের কাজগুলো কমপ্লিট করা হবে। এই রুমটা হয়ে গেছে অ্যাপক্সি, এটা হয়ে গেছে, সেই জন্য সুন্দর লাগছে। এই আর একটা রুম আছে গেস্ট রুম যেটা, সেটা এখন কালার করা হচ্ছে। এই কালারটা কেমন লাগছে জানিও কমেন্ট করে। আমার একটু লাইট কালার করার ইচ্ছা ছিল, এই মানে একটা দেওয়াল একটু লাইট হয়েছে, একটা দিদা বলছে মামা কখন কি হাতে নেড়ে দেবে, কালারগুলো কেমন হয়ে যাবে ভালো লাগবে না, সেই জন্য এরকম একটু ডিপ ডিপ কালার করা হচ্ছে। আর বাথরুমগুলো তো এমনি যেমন ছিল সেরকমই, এবার বাথরুমের ফিটিংসগুলো 2 দিনের মধ্যেই লাগানো হবে, মানে আবার কয়েকটা দিন বাকি, সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে হচ্ছে। এই পরের ভিডিওতে তোমাদেরকে পুরো আর কি যে কাজগুলো বাকি, এবার কিন্তু ফার্নিচারগুলো একে একে লাগানো শুরু হবে। ফার্নিচার আমাদের প্রায় কিছু কেনা হয়ে আছে, আমাদের বাড়িতে কিনে রাখা আছে, সেইগুলো সবগুলো ইনস্টল করা হবে। তো চলো, আর যে দুটো ঘর আছে সেই ঘরগুলোর সামনের ব্যালকনিগুলো দেখায় কেমন হয়। অন্ধকার দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না। আর এখানে এরকম একটা পিচ কালার টাইপের করা হয়েছে, ডিপ পিচ, আর তার সাথে একটা কি সাদা, মানে কি একটা কম্বিনেশন দিয়েছে আমি বলতে পারবো না কালার সাথে। তো এবারে মামামের যে ঘরটা বলছিলাম আর কি, এখানে আর কি ঠাকুর থাকবে। ঠাকুরের জন্য আমরা আলাদাভাবে সিংহাসন, একটা সিংহাসন খুব সুন্দর কিনেছি, তোমাদেরকে তো সব দেখাবো একে একে। তো চলে এখানটা অন্ধকার আছে, পাশের ঘরে গিয়ে কথা বলি। আসো এবার আমি যাবো মাস্টার বেডরুম, মানে আমাদের রুমে। চলো এই হচ্ছে আমাদের রুম। একটু লাইটটা কম হয়ে গেছে, এবার আমাদেরকে লাইট না দিলে মানে পুরো ঘর কালার ঠিকঠাক মানে বোঝা যাচ্ছে, খুব ভালো বোঝা যাচ্ছে। আজকে যেহেতু সূর্যের আলোটা খুব কম রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর আমাদের রুমে এরকম কালার করা হয়েছে ল্যাভেন্ডার কালার।
আর এই ওয়ালে একটা কাজ হবে আর কি, দেওয়ালটাতে, মানে যেহেতু এদিকে বেড থাকবে সেই জন্য। তো কাজ হচ্ছে সেগুলো তো আর মানে যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি দেখাতে পারবো তোমাদেরকে। এই ওয়ালে একটা কাজ হবে, তো কি কাজ হবে দেখাবো। আর এদিকে একটা ওয়ালে একটা ডিজাইন করার চেষ্টা করা হয়েছে, সেইরকম টাইপের দাঁড়িয়েছে, কেমন লাগছে জানি না। তো আমি ভেবেছিলাম একটু আর একটু সুন্দর হবে, কিন্তু অতটা সুন্দর হয়নি, হয়েছে মোটামুটি। আর কোনো জায়গায় সেরকম কাজ টাজ করাইনি, কারণ নর্মাল বেশি ভালো লাগে। আমি একটা করালাম, মানে এই দেওয়ালটা করলাম, তো সেরকম মনের মতো। তো মিস্ত্রি দাদা যারা আছে ওরা আসবে, এসে আবার সব ঠিক করে দেবে। আর এসব সামনের ব্যালকনিটা করে দেবে, সামনের ব্যালকনিতে এই যে বারগুলো লেগে গেছে, কালারও হয়ে গেছে। এবার এখানে একটা ব্লু কালার হয়েছে, উপরে কাঁচও লেগে গেছে, মানে অনেক কাজ হয়েছে। শুধু বোর্ড, সুইচ বোর্ডগুলো বসবে এবার। আর কাঠের যে দরজাগুলো আছে ওগুলো বার্নিশ হবে, ফার্নিচারগুলো ইনস্টল হবে, বাস কাজ। তো কেমন লাগলো পুরো ঘর কালার করে, তোমাদেরকে অনেক দিন পর নতুন একটা ঝলক দেখালাম নতুন বাড়ি। তো জানিও কমেন্ট করে। দেখলাম চলো আজকে আমি সকালবেলা উঠে তোমাদের দাদাকে বললাম চলো যাই ওই বাড়ি গিয়ে একটা ভিডিও শ্যুট করবো, কারণ আমাদের বাড়ি কতটা কাজ হলো অনেক দিন দেখানো হয়নি, অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম। তো সেই জন্য আজকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও কমেন্ট করে। এখন কিছুক্ষণ থাকবো এই বাড়িতে, তারপর আবার আমি বাড়ি চলে যাব। তারপরে মিস্ত্রি দাদারা এসে মিস্ত্রি দাদাদের যা যা কাজ আছে সেই কাজগুলো সব সারবে। তারপরে আমাদের আগামীকাল থেকে সব ফার্নিচারগুলো ইনস্টল হবে। বেশ ভালো লাগছে, মনে একটা আনন্দ আনন্দ ভাব। তারপরে একটিও কমেছে অনেক মানুষজন আসবে, মানে এগুলো একটা অন্যরকম লাগছে। তো আর এবার তো ডেলি ডেলি ব্লগ পাবে, আর অসুবিধা নেই আমার ভিডিও বানানো, তোমাদেরকে আর অজুহাত দিতে পারবো না। এবার আর অজুহাত দিতে পারবো না যে ভিডিও দিতে পারছি না, এই আমার সেরকমভাবে কোনো কাজ শেয়ার করতে পারছি না, এগুলো আর বলতে পারবো না। এবার ডেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারো, তোমরা যেন ডেলি ডেলি আমার ভিডিওগুলো দেখবে আর জানাবে কমেন্ট করে কেমন লাগছে। তো আজকে দেখা।